বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব যে আমাদের গণিতের এই যে আমার এখানে ময়মনসিংহ বোর্ড 2023 এই যে আমাদের অধ্যায় বীজগাণিতিক রাশি হতে, তাহলে এই যে আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে, এই যে এখানে কত দেওয়া আছে, এই যে দেওয়া আছে হচ্ছে m + n = √6, এরপরে দেওয়া আছে m - n = এই যে এখানে √5 এবং এই যে x = যে এখানে হচ্ছে √5 + 2। তাহলে আমার ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করো, এই যে এখানে pq + 3p এরপরে +36। তাহলে এখন এটা যদি করতে চাই, তাহলে এখন আমাদেরকে কত হবে, মনে করি ফাংশন অফ p ইকুয়াল, এই যে আমরা এই পুরো প্রশ্নটা লিখলাম pq প্লাস এই যে 3p প্লাস 36। এখন এই যে আমাদের এখানে p এর জায়গায় এমন একটা মান বসাতে হবে যে আমার যে মানটা বসালে যে এখানে আমার 0 আসবে। তাহলে আমরা এরকম একটা মান পেলাম, এই যে এখানে p এর জায়গায় বসালাম -3। তাহলে আমরা আগে প্রথমে এখানে 1 বসিয়ে দেখবো, এরপরে 0 না আসলে -1 বসিয়ে দেখবো, এরপরে 2 বসাবো, 2 বসিয়ে যদি এখানে 0 না আসলে -2, এভাবে করলে যে আমরা এখানে -3 বসালে এখানে আমরা 0 পাবো। তাহলে এটা একটু করে দেখি, p এর জায়গায় বসালাম এই যে -3 উপরে q প্লাস এই যে 3, এই যে এখানে p এর জায়গায় বসালাম -3, এই যে এখানে +36। এখন তাহলে কত হয়, যে -27 প্লাস এই যে 3 তারিখে 9 প্লাস 36। তাহলে এই যে এখানে -36 আর এখানে +36, তাহলে এই যে এখানে 0 আসলো। এখন তাহলে এই যে এখন আমাদেরকে কত হবে, এই যে আমার সব সময় যে ফাংশন অফ এই মান থেকে আমাদের এই যে আমরা এখানে যে মানটা ধরছি এই মানটা সব সময় বিয়োগ যাবে। তাহলে আমরা যদি p ধরলাম যে মাইনাস, তাহলে আমার এই মানটা যদি বিয়োগ যায়, তাহলে এই যে এখানে দাঁড়ায় এই যে p + 3। তাহলে এখন আমরা লিখতে পারি p + 3 ফাংশন অফ p এর একটি উৎপাদক বিশ্লেষণ, p এর একটি উৎপাদক বিশ্লেষণ, p এর একটি উৎপাদক। এখন আমরা আগে এই প্রশ্নটা লিখে নেব, pq প্লাস 3p প্লাস এই যে এখানে 36। তাহলে মাঝখানে আমরা একটা লাইন কালি রাখবো, এরপরে এই যে এখানে দেওয়া আছে p + 3। তাহলে আমরা যদি এই যে এখানে p + 3 এখানে কয়বার লিখবো, যে এখানে কিউব যেহেতু আছে, তাহলে এখানে লিখলাম p + 3, p + 3, তাহলে এই যে এখানে p + 3। এখন আমার এই যে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটা মিলাতে হবে। তাহলে এই যে এখানে যেহেতু আছে pq, তাহলে এখানে p² বসালে তাহলে কত হয়, pq প্লাস এই যে এখানে 3p²। কিন্তু আমার এখানে প্রশ্ন তো 3p² ছিল না, এখন এটা বাদ দেওয়ার জন্য তাহলে আমার এখানে বসাতে হবে 3, এই যে এখানে p, তাহলে -3p² বসালাম। তাহলে যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 তারিখে 9 এই যে p, কিন্তু আমার এখানে ছিল হচ্ছে +3p। তাহলে +3p আসার জন্য তাহলে এখানে বসাতে হবে প্লাস এই যে এখানে 12, এই যে 12 এর সাথে এই যে p আমরা গুণ করলাম 12p, এরপরে 3 বার কত হয় 36। তাহলে সব সময় আমার এই যে লাস্টের এই সংখ্যার সাথে এটা মিলে যাবে। তাহলে বাকি অংশ আমরা এদিকে করলাম, তাহলে এই যে এখানে p + 3 p + 3 p + 3 এই তিনটা মিলে আমরা দিলাম একটা। এরপরে এই যে এখানে p² আছে, p² লিখে নিলাম। এরপরে কত আছে -3p, এরপরে এই যে এদিকে গেলাম, তাহলে +12, এটাই আমাদের উত্তর। আমরা করব হচ্ছে প্রশ্ন নাম্বার ক। তাহলে এই যে প্রশ্ন নাম্বার খ তে যে আমার এখানে 24 mn * m² + n² এর মান নির্ণয় করো, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগে প্রথমে লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে, m + n = √6, m - n = এই যে এখানে √5। তাহলে আমার এই যে এটা কিন্তু প্রশ্ন, তাহলে আমরা এটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখলাম, প্রদত্ত রাশি অথবা সুতরাং দিয়ে লিখলাম। তাহলে এখানে কত দেওয়া আছে, 24 mn m² প্লাস এই যে এখানে দেওয়া আছে n²। এখন এই যে আমরা এখানে 24 কে ভেঙে লিখবো 3 × 4 mn × 2। তাহলে কত হয়, এই যে এখানে 3 4 12, 12 × 2 = 24, এই যে mn ইনটু এখানে m² প্লাস এই যে এখানে n²। এখন এই ট্রিটা আমরা ট্রিকে রেখে দিলাম। এখন এই যে আমাদের 4, তাহলে কত দেওয়া আছে mn, তাহলে 4 mn একটা সূত্র দেওয়া আছে। আমরা যদি 4ab সূত্র ধরি তাহলে কি হয়, a + b হোল স্কয়ার, তাহলে মাইনাস, তাহলে হচ্ছে এই যে এখানে হচ্ছে m - b হোল স্কয়ার। আমরা a এর পরিবর্তে n আর b এর পরিবর্তে n, ঠিক একইভাবে এখানে মাঝখানে ইনটু এই যে 2 ইনটু এই যে এটাকে মনে করলাম a আর এটাকে মনে করলাম b। তাহলে সূত্র দ্বারাই এই যে 2 * a² + b² সমান, তাহলে কি হয় a + b হোল স্কয়ার। এরপর এখানে আমরা শুধুমাত্র এই যে এখন মানগুলো বসাবো, যে এখানে 3, এই যে এটার একটা মান দেওয়া আছে m + n এর মান এই যে এখানে √6 হোল স্কয়ার। এরপরে এই যে এখানে এটার একটা মান দেওয়া আছে √5 হোল স্কয়ার ইনটু এটার মান যে √6 হোল স্কয়ার, আর এটার মান হচ্ছে এই যে এখানে √5 হোল স্কয়ার। আমরা শুধু এখানে মানগুলো বসালাম। তাহলে যে এখানে 3, 2 এবং রুট যদি চলে যায় 6, এই 6 থেকে যদি এখানে 5 চলে যায় আর তাকে 1 ইনটু
2 এবং রুট যদি চলে যায় তাকে 6, 2 এবং রুট এখানে যদি চলে যায় তাকে 5, তাহলে 6 আর 5 এ যদি প্লাস করি আর তাকে 11, তাহলে এই যে এখানে 3 এর সাথে 1 গুণ করলাম, তাহলে 3 একে 3, এই যে এখানে 3 একে 3 এটা গুণ করলাম, এই যে 3 এর সাথে যদি 11 গুণ করি তাহলে 3 11, এই যে এখানে 33, এটা আমাদের উত্তর। তাহলে হচ্ছে এখন আমরা করব হচ্ছে প্রশ্ন নাম্বার গ। এই যে আমাদের এখানে গতে কি দেওয়া আছে, প্রমাণ করো যে x⁵ যে প্লাস 1 2, এই যে এখানে 1 ভার্সেস x⁵ ইকুয়াল, এই যে এখানে 610√5, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে যদি প্রমাণ করতে হয় আগে আমাদের এই যে এখানে দেওয়া মান থেকে, এই যে এখান থেকে একটা মান বের করতে হবে। তাহলে আমরা আগে লিখলাম দেওয়া আছে, এই যে এখানে লিখলাম দেওয়া আছে, তাহলে x ইকুয়াল কত, এই যে √5, এই যে +2, এখন বা 1/x, এটাকে 1/√5 + 2 বা 1/x। এখন এটাকে যদি আমরা এই যে √5 + 2 আছে, এখন লব ও হরের সাথে আমরা √5 - 2 দ্বারা গুণ করব। লব ও হরের সাথে এখানে √5 যে -2 দ্বারা গুণ করলাম, বা 1/x সমান, তাহলে এখানে কত হয়, এই যে √5 হোল স্কয়ার, এই যে এখানে -2 হোল স্কয়ার, তাহলে এখানে কত থাকে, যে √5 - 2, তাহলে বা এই যে এখানে 1/x, তাহলে এই যে এখানে 2 এবং রুট, এই যে 2 আছে, এখানে রুট যদি কাটা যায় তাকে 5, তাহলে 2 2 4, তাহলে এই যে এখানে 5 থেকে যদি এই 4 চলে যায় আর তাকে 1, তাহলে আমার এখানে নিচে কোন হচ্ছে 1 এর মান আসে না, এজন্য এখানে লিখলাম যে √5 2। তাহলে সুতরাং x + 1/x সমান, তাহলে আমার এই যে এখানে কিসের মান, x এর মান কত ছিল আগে, √5, এই যে এখানে +2, এরপরে যে এখানে প্লাস, এই যে এখানে 1/x এর মান কত বের করছিলাম, এই যে √5 - 2, তাহলে এই যে এখান থেকে -2 আর -2 যদি এখানে যদি মানে চলে যায়, তাহলে এই যে এখানে থাকে আর এই যে এখানে 2√5, তার মানে এই যে আমরা এখানে x + 1 এই যে কত সমান হচ্ছে x সমান, এই যে এখানে পাইলাম হচ্ছে 2, তাহলে √5। এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম। সুতরাং এই যে তাহলে এই যে হচ্ছে এখন আমরা এই যে এখানে বর্গ দিয়ে যেহেতু বের করলাম, এখন আমরা গণ দিয়ে বের করব, লিখব এখন, তাহলে কত হয়, s³ + 1/s³, তাহলে x + y হোল কিউব, তাহলে এই যে এখানে আমরা y এর পরিবর্তে বসালাম 1/x -3 a এবং b ইনটু, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে a + b, তাহলে এটা কাটা গেল, তাহলে x + 1/x এর মান আমরা বের করছিলাম 2√5 উপরে কিউব -3, তাহলে এই যে এখানে এটার পরিবর্তে বসবে 2, তাহলে √5, তাহলে এখন কত হয়, এই যে এখানে যদি আমরা যদি 2 যদি √5 কে ভেঙে লিখি, তাহলে এই যে এখানে কত হবে 40√5, তাহলে এই যে এখানে 3 দুগুণে এই যে জাস্ট এখানে 6√5, তাহলে আমার 40√5 থেকে যদি 6√5 যদি চলে যায় আর তাকে এখানে এই যে এখানে 34√5। এখন আমরা বাকি অংশ, তাহলে বাকি অংশ এখন আমরা হচ্ছে এদিকে করি। তাহলে আমার মূলত হচ্ছে প্রশ্নটা ছিল কি, এই যে আমার মূলত প্রশ্নটা ছিল এটাই, এটা আমাদের বাম পক্ষ দিয়ে লিখলাম, এই যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ x⁵ + 1/x⁵, এটাকে আমরা ভেঙে লিখি কিভাবে, এই যে s² + 1/s² s³ + 1/s³ মাইনাস x + 1/x। এখন তাহলে এই যে এখানে দেওয়া আছে, এই যে আমার কত দেওয়া আছে, s² + হচ্ছে 1/s², এটার আমরা একটা মান বের করছিলাম কত, এই যে 18 ইনটু, তাহলে এটার একটা মান বের করছি কত, এই যে এখানে হচ্ছে 34, তাহলে হচ্ছে √5, এরপরে এটার একটা মান বের করছিলাম কত হচ্ছে 2, তাহলে √5। এখন আমার এই যে এখানে কত সাথে, এই যে এখানে দেওয়া আছে 18, এই যে 18 এর সাথে আমরা 34 গুণ করব, এবং এখান থেকে যদি আমরা হচ্ছে 2 বিয়োগ করি, তাহলে এই যে এখন আমার এই মানটা চলে আসবে, তাহলে কত 600, তাহলে 10 হচ্ছে √5। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এই যে আমার এখানে প্রশ্ন প্রমাণ করতে বলছিল, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রমাণিত, এই যে প্রমাণিত। এখন আমাদের এই প্রশ্নটা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।